বলি ও সখী, আরে নাবিকে দেখতে পাচ্ছি না কেন গো? বলি কে তোমরা গো? বলি আমরা গো, আমরা আমরা কি কি আমরা আমরা ও নাবিক, আমরা গো আমরা। এই শোনো, সেই আমরা তোমরা তো এই ভর দুপুর বেলায় হ্যাঁ এ হেন সুন্দর সাজে এসে আমাকে বারে বারে ডাকাডাকি করছি তো। আরে তোমাদের ডাক কিন্তু আমি শুনতে তো পেয়েছি। শুনেছো যদি আসোনি কেন? ডাক শুনে খুব খুশিও হয়েছি। তবে কি জানো, এই ভর দুপুর বেলায় ভরা যমুনা জলের পাকে নয়ন পাকে পাকে আমি আমার তরণী নিয়ে হাবুডুবু খাচ্ছি। ও নাবিক, তা কি বলো? ওই মাঝ সমুদ্রের পাক কোথায় পেলে গো? জলের পাকে, জলের ও পাকে। জলের পাকে মাসি তো অন্য কিছু মরণ দশা নাচিয়ে নাচিয়ে আমি কি বলি জানো? বলো বলবো বলো বলো দিদি পালি তুলে দে। মাঝি আমার। না আমাদের আচ্ছা তোমার নয় কি ভক্ত মায়েদের? আচ্ছা নাবিক তরণী নিয়ে আসছে, তার পাল তুলতে বলবো নাকি আমাদের পাল তুলতে বলবো? আচ্ছা বেশ বেশ, বলো বলো বলো। মাঝে হালা করিস না, আমি হালা করছি। ছেড়ে দে নৌকা আমরা যাব মথুরা। তাই নাকি? ছেড়ে দে নৌকা আমরা যাব মথুরা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা। পাল তুলে দে নাবিক, পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকা আমরা যাব মথুরা, ছেড়ে দে নৌকা আমরা যাব মথুরা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মথুরা, ছেড়ে দে নৌকা মাঝি যাব যমুনা। মথুরা বাজারে যাব, বেলা যে বয়ে যায়, তাই না রে? ভিত ভোল নষ্ট হয়ে যায়। মথুরা বাজারে যাব, বেলা যে বয়ে যায়, ভিত ঘোর নষ্ট হয়ে যায়। মথুরা বাজার হয়ে যাব, বেলা যে বয়ে যায়, ভিত ভোল নষ্ট হয়ে যায়। মথুরা বাজারে যাব, বেলা যে বয়ে যায়, ভিত ঘোলো নষ্ট হয়ে যায়। আমার নেই গো আর গহনা, তার কিসের ভাবনা? ও নাবি, কি হলো? বাজারেতে চলে যাব করি ভাবনা, বাজারেতে চলে যাব করি ভাবনা। দেবে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মথুরা। ছেড়ে দে নৌকা আমরা যাব মথুরা, ছেড়ে দে নৌকা হৃদয় ও মাসি, আরে সেই জন্য তো বলছি মাসি, হ্যাঁ। তোমরা যখন এত করে ডাকাডাকি করছো, আচ্ছা আমিও জলের পাকে নয়ন পাকে হ্যাঁ, এই মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। হাবুডুবু খাচ্ছ? তাই তোমরা যখন এত করে তোমরা ডাকছো, ঘরে এত করে বলছো, আমি তাহলে চলে যাই। আরে ও সাহায্য দে করতে। বাবা। ও মাসি কোথায় যাচ্ছ গো? ওরে বাবা গো, এখানে পুরা 500 গ্রাম মাংস তুলে লিছে গো। ও মা গো, তুমি নাবিকের কথাটা শোনো, তারপরে যাবে কি ছুটে। কি 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 বলছে জিজ্ঞাসা? তুমি বলো কি? আরে বলছিলাম বাবা মাসি, গো। মানে আমার হাত ধরে একটু সাহায্য করতে। এ মুইও পুরসা কি হলো? ওর এখানে কি গুড় গুড় করে আমাচ্ছে গো, শোনো। চলে গেল গো। এই যে মাসি, আচ্ছা ঘরে চলো, বড়লিন লাগিয়ে দেবো। বরলিং লাগাবে? ও মাসি শোনো, হ্যাঁ বলো। তুমি যে ছুটে চলে যাচ্ছ না, হ্যাঁ। ওটা ভুল। আমি এই জন্য তোমাকে আটকে এলাম। কেন? উনি হচ্ছে পরপুরুষ, আমরা পরনারী। ও, আমরা কি হ্যাঁ, ওনারা ধরতে পারি? ও নাবিক, বলো বলো। তুই হচ্ছ পর নারী, হ্যাট। আমরা পর পুরুষ। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, এটা হলো কেটে গেছে না কি গো? কি গো? মাথা তার কেটে গেছে কি হচ্ছে? তোমার? তুমি কি বলছো? কি বলছে? উনি পরনারী না, উনি পরপুরুষ, আমরা পরনারী। ও নাবিক, বলো। ভ্যারি ভ্যারি ভুল হয়ে আছে। কি? ভেরি, ভ্যারি ভ্যারি ভুল। আরে ভারী ভারী না, না ভেরি ভেরি। ও ভ্যারি ভুল। হ্যাঁ। ভুল হচ্ছে কি, তুমি হচ্ছে পরপুরুষ, আচ্ছা আমরা পরনারী। আমরা আচ্ছা। তোমার সহজে হাতে কি পারি। তোমার হাত ধরতে পারি? ও মাসি, বলো। তাহলে তোমরা পরপুরুষের হাত ধরতে পারবে না, না। এক কাজ করো, বলো। আমার এই তরণীর রশ্মিখানা ধরে একটু টান দিয়ে দাও। আচ্ছা এখানে মালিক পক্ষ কে আছে গো?
মালিক পক্ষকে আছে। কেন নারায়ণবাবু আবার কি করবে? 100 দিনের লেবার লাগবে, এইখানে 100 দিনের লেবার লাগবে, কাঁচি ধরে নাবিকে টান মারতে হবে। আরে না না ও মাসি, হ্যাঁ। ওসব 100 দিনের লেবার টেবার কথা বলি না। ও মাসি শোনো, মানে আমি এখানে এক জিনিস আছে, হ্যাঁ 100 দিনের লেবার না থাকতে পারে, হ্যাঁ। এখানে বিড়ি ফ্যাক্টরির লেবার রয়েছে। ও বিড়ি ফ্যাক্টরি লেবার আছে। হ্যাঁ। ও নাবিক, ভালো। একটা বিড়ি ধরিয়া তোমার শক্তি যদি থাকে তুমি চলে আসো। মানে আমার শক্তির পরীক্ষা করছি। হ্যাঁ গো, মাসির মাসি। মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ বিড়ি ধরিয়া। কারণ ভক্তমণ্ডলী মায়েরা ওরা হয়তো জানে না যে আমার শক্তি কত। কত? কারণ যে অঘাসুর বধ করেছিল, হ্যাঁ। যে বকাসুর বধ করেছিল, হ্যাঁ। যে পুতনা বধ হাই করেছিল। হাই হাই গো, কি হাই? উটনার বডি দেখছো? আচ্ছা বধ করলাম আমি দেখলাম না, তোমার ভয় করলো না? কেন ভয় করবে? ও মা গো, বাঁধিয়ে রাখার মতো। সেই জন্য আমার যখন শক্তির পরীক্ষা করছো, তা সেই হ্যাঁ। শক্তি দিয়ে চলে এসো। বেশ আমি সেই শক্তি দিয়ে তোমাদের কাছে পৌঁছে যাব। আচ্ছা, কিন্তু তোমাদেরকেও না হ্যাঁ। আমার সাথে সাথে একটা কাজ করতে কি হবে। কাজ করতে হবে? মানে তোমাদের একটু বদনে জোর দিয়ে দিতে হবে। হ্যাঁ এই হেই, তাহলে মাসি ও মাসি, আমি বলছি তোমরা জোর দাও। হ্যাঁ জোর দিলাম। বলি জোর জোর সে, হেই ওস্তা, বলি জোর জোর সে, হেই ওস্তা, বলি জোর জোর সে, হেই ওস্তা, বলি জোর জোর সে, হেই ওস্তা। বলি জোর জোর সে, বলি জোর জোর সে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি নরম জায়গায় পড়েছি রে। এটা কথা একটা বালিশের মধ্যে পড়ে আলি না কি গো? ও মাসি, হ্যাঁ? আরে ওটা বালিশ নয়। এ তো গোবিন্দের কৃপায়, আমি মহাপ্রভুর কৃপায় এই ভক্ত গাছের গায়ে পড়ে গেছি। সত্যি তবে ভক্তর মন বড় শক্ত। আমার ডার্লিং, গত জন্মে আমি ওনার ডার্লিং ছিলাম, সত্যি। এ জন্মে হতে পারিনি। হ্যাঁ। ফোনে ফোনে যোগাযোগ নেই তো, আজকে দেখা হলো। তো আমাকে প্রচুর ভালোবাসে, আমাকে দীঘা নিয়ে যাবে বলেছিল। 2টা রুম বুক করেছি, 2টা বাথরুম রুম বুক করেছি। বালিকা নিয়ে ঘোরাঘুরি খাবো, রাত্রেবেলা লাটিয়ে শুয়ে পড়বো। ও মাসি, তাই আমি ভালোবাসি এনাকে। আচ্ছা তাই আমাকে ইনি কি বলছে জানো তো? কি বলছে? ও মাই ডার্লিং, একটা কিস দাও না গো। হ্যাট, আমার নজ্জা লাগে গো, নজ্জা। ও মাসি, তো আমি কি বলি জানো তো? কি গো? মুখের থেকে ওড়ে না তোমার, একটু তোলো সুন্দরী। ও মাসি, ভালো করে মুখ না দেখলে কি করে আর প্রেম করি। মুখের থেকে ওড়ে না তো, একটু তোলো সুন্দরী। মুখের থেকে ওড়ে না তোমার, একটু তোলো সুন্দরী। ভালো করে মুখ না দেখলে, ভালো করে মুখ না দেখলে কি করে আর প্রেম করি। ও মাসি, মুখের থেকে ওড়ে না তোমার, একটু তোলো সুন্দরী। মুখের থেকে ওড়ে না তোমার, একটু তোলো সুন্দরী। মুখের থেকে ওড়ে না তোমার, আনন্দে হরি বল। একটু তোলো সুন্দরী। ও মাসি সত্যি সত্যি ভালো। ও ও মাসি, মাসি শোনো, হ্যাঁ, বলো। আমরা ডেকেছিলাম কাকে? নাবিককে? নাবিকে। ওরে বাবা ভূত রে, ওরে ভূত, ওরে ভূত, ও মাসি। ওরে ভূত রাধে। আরে মাসি সত্যি, ও মাসি, কালু আরে শোনো 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 মাসি, হ্যাঁ? আরে ভূত এখানে নেই। বাবু তোমার বাক্সটা খুললে তো ঢুকে পড়ি। আরে শোনো শোনো ও মাসি, হ্যাঁ? ভূত আমাদের সবার দেহের মধ্যেই হ্যাঁ। আছে, পঞ্চভূত বিরাজমান। হ্যাঁ। তাই আচ্ছা দেখেছো? ও মাসি, হ্যাঁ? আমরা ডেকেছিলাম ঘাটের নাবিককে। হ্যাঁ। এই নাবিকের পরন দেখে বেশ বুঝতে পারছি না যে ঘাটের নাবিক বলি। কেন? আচ্ছা তুমি সত্যি ওরা রে? নাবিক? হ্যাঁ, নাবিকের পরনে কি কি থাকে? পরনে লুঙ্গি থাকে আর মাথায় মচকা। লুঙ্গি, বলো ফাটা লুঙ্গি। লুঙ্গি। কি? এখন আন্ডার ব্যান বাড়াইছে লুঙ্গি। ধ্যাৎ, তাকু পাইনি। হ্যালো, হ্যাঁ। আর কি থাকে? আর মাথায় মচকানো গামছা থাকে। ময়লা গামছা, মচকানো গামছা। এখন সত্যি সবই ভুল। ও ওরা কি ললিতা, ভালো কথাই বলে বলো। মচকানো গামছা। এ মেয়ে ছেনা ধরা লোক, সরে যা বাবা। ও মাসি শোনো, একে দেখে তোমার কি মনে হচ্ছে বলো? বলবো? হ্যাঁ বলো। বলো। মাথায় চূড়া, চূড়া, গলায় গজমতি হার, আচ্ছা গজমতি হার, হাতে বাঁশি। বাঁশি। আর দেখে কি মনে হচ্ছে জানো? কি গো? বলি বাঁশরি হাতে নয় কে গো? কি গো? ও সখী, কি গো? কে গো? আমি গো। কে গো, কে গো এলে তুমি? বাঁশরি হাতে নয় কে গো, কে গো, কে গো এলে তুমি? বাঁশরি হাতে নয় কে গো? কি গো? কে গো, কে গো এলে তুমি? বাঁশরি হাতে নয় কে গো, কে গো, কে গো এলে তুমি? তোমার চেনা চেনা লাগে, আমার? চিনিতে পারি নাই আমরা।
গো কে গো এলো তুমি বাঁশরি হাতে নয় কে গো এলে তুমি বাঁশরি হাতে নয় কে গো এলে তুমি বাঁশরি হাতে কে গো ও মাসি বলি কে গো তা তুমি যখন বলছো আমাকে ডেকেছো নাবিক আমি হ্যাঁ, নাবিক হ্যাঁ। কিন্তু মাসি ঘাটে আমি হ্যাঁ? এতদিন আরে তুমি নাবি হ্যাঁ তুমি ঘাটাল চটাল মানুষ আচ্ছা তুমি ঘাটে থাকবে কি চলে এসো মেয়েদের দিকে তা কি গো ব্যাপারটা কি হ্যাঁ জানো? এর অভ্যাস প্রচুর খারাপ আরে শুনবে তো মাসি হ্যাঁ বলো মানে কি জানো এতদিন ঘাটে আমি মাঝিগিরি করছি করছো আজকে এই ভর দুপুর বেলায় তোমরা যেভাবে হেন এই ওদিকে কি দেখছো মানে আমার দিকে কথা বলো চোখে চোখ রেখে আরে না না হ্যাঁ এরা যেভাবে সেজে এসেছে এ মনে হয় কোনো বাপের জন্য ছানা দেখেনি মুই আপুড়ু আরে কোনোদিন মরে যাই ছানা দেখলে কি গায়ে উঠে পড়ে এ দেখেছি অনেক ছেলে দেখেছি হ্যাঁ। তবে এরকম কখনো দেখিনি মানে এরকম হ্যাঁ এরকম মাসি এরকম বাঁধি রাখার মতো হ্যাঁ গো তোর মুখ পুরু আচ্ছা মাসি এ ছেলের তো নয় পুরা মেয়ে ধরা আচ্ছা কিন্তু মাসি হ্যাঁ, বলো তা তোমাদেরকে দেখেও আমার কি মনে হচ্ছে জানো তোমার আবার কিরকম মনে হচ্ছে আর এরা কি কি পরে এসেছে জানো কি পরে এসেছে ওগো নদীর ঘাটে আমি যখন যাই সত্যি সারি সারি শুধু সখী দেখতে পাই মরে যাই ও মাসি, আবার এটা কি পরে এসেছে কি জানো? পরেছে আবার আলতা ও ভক্ত মায়েরা আপনারাই বিচার করুন নাবিক সকাল সকালে সে পায়ে পড়ে সকাল যাচ্ছে। সকালে সে কি বাবা সকাল সে নাবিক পায়ে পড়ে যাচ্ছে আমাদের আরে নানা মাসি হ্যাঁ কি আমি পায়ে ধরছি না তাহলে তোমাকেই দেখিয়ে দিচ্ছি এরা যা যা পরে এসেছে ও তাই আচ্ছা এখানে তো অনেক মায়েরা আছে হ্যাঁ বেশ যখন দেখবেন আরে তুমি কি বিয়ে ঢিপ যাওয়ার ঢিপ কি সময় করছো গো যখন হ্যাঁ? সম্বন্ধ নিয়ে একটা আসে শান্তি বুড়া মানুষকে কথা কইতে দিবেনি খালি ঢিপাং করছে গো ও মাসি হ্যাঁ তুমি শোনো বলো যখন তোমাদের বয়স 16 বছর হয় হ্যাঁ যখন বিয়ের জন্য সম্বন্ধ আসে আচ্ছা তা যখন ছেলের বাড়ি থেকে বয়স জ্যেষ্ঠরা দেখতে আসে হ্যাঁ আচ্ছা মায়েরা আগে বলে না মা তোমার পায়ের কাপড় মানে আমাকে যখন আমার হাজব্যান্ড এসেছিল দেখতে আর কি আচ্ছা বাংলায় বলো না ওগো হাজব্যান্ড মানে কি গো হাজব্যান্ড মানে মাসি বলতে চাচ্ছে স্বামী গো আরে স্বামী। সেটাই তো আমার ঘরে কর্তা গো হ্যাঁ সেটাই বলো বাবা আবার হিন্দিতে মাসি কত কথা বলছে। ভালোবাসে জানো ও মাসি হ্যাঁ। সেই জন্য দেখবে হ্যাঁ বলো এই জন্য আমি ওরা যা যা পরে এসছে ও তোমাকে দেখিয়ে দিচ্ছি সেইটা বলবে তো হ্যাঁ গো। বলো চরণে নপুর পড়েছে সত্যি আর কি হয়েছে আর কি করেছে জানো কি করেছে গো ওই পশরা মাথায় মেয়ে পাগল করেছে পশরা মাথায় মেয়ে পাগল করেছে নদীর ঘাটে আমি যখন যাই সারি সারি আমি যখন যাই সারি সারি শুধু সুখী দেখতে পাই আলতা রাঙা পাই আবার নপুর পড়েছে আলতা রাঙা পাই আবার নপুর পড়েছে পশরা মাথায় মেয়ে পাগল করেছে পশরা মাথায় মেয়ে পাগল করেছে পশরা মাথায় মেয়ে হৃদয় গৌর বাবা হরে হরে মেয়ে পাগল করেছে পশরা মাথায় অবশ্যই তুমি এরকম গায়ে গায়ে চলে আসছো আচ্ছা কেন তুমি গো? তো কথা বলতিছো হ্যাঁ আচ্ছা কথা বলতিছো দূরে দূরে থাকবে না, ভাই, ভাই। তো- উস, ও মাসি এ গায়ে কেন হাত দিয়ে বলো তো আমার কই সুর সুরানি আছে মাসি ও মাসি শোনো ও মাসি শোনো না ছাড়ো না আরে শোনো ও না মাসি। এই নাবিকের না স্বভাব চরিত্র একদম আরে ঠিক না না। না কি অভ্যাস ব্যাপারটা খারাপ কি গো? জানো? দেখো মাসি তোমার যে এত সুরসুরানি আছে আমি তো সেটা জানি না আর মাসি এটা আমারও না ছেলেবেলার হ্যাঁ অভ্যাস তোমার জানো? অভ্যাস দেখো মাসি আমার এটা আর গায়ে হাত দে আরে বলতে দিবে তো আমার গাটা কেমন কেমন ব্যাপারটা দেখো এখানে অনেক মায়েরা আছে হ্যাঁ। মায়েরা যখন কথা বলে চোখে চোখ রেখে কথা বলে ও দেখবেন কেউ যদি একটু অন্যমনস্ক হয় এই, এই, এই আবার কি করছো? মানে না না দেখিয়ে ও দিচ্ছি দেখে দিচ্ছ সেরকম এটাও না আমার একটা ছেলেবেলার অভ্যাস জানো আচ্ছা কি বলবো মাসি জানো ছেলেবেলা আমার একটা অসুখ করেছিল কি গো ওই প্যারালাইসিস প্যারালাইসিস কিন্তু মাসি সব ভালো হয়েছে হাত উঠাটা বন্ধ হয়নি মানে ডাক্তার বাবু কি বলছো ওই উঠানামা বন্ধ ডাক্তার বাবু হ্যাঁ গো ঔষধ বাবা। দিয়েছে সমস্ত কিছু এমন রোগ হচ্ছে ভালো হচ্ছে হাত উঠা বন্ধ হয়নি মেয়ে দেখলে নাকি হাত উঠে আবার মেয়ে দেখলেই হাত উঠে মেয়ে দেখলে উঠে ছেলে দেখলে উঠে না ও মাসি হ্যাঁ। তা এই ভর দুপুর বেলা এত করে ডাকাটা কি করছো কেন আমরা হ্যাঁ। আমরা ও পারে যাব মাসি এটা কি হলো আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা আপনারা বলেন ও পারে মানে ভাবো পারে হ্যাঁ
এতজন কি একসাথে ওই ভবপারে যাওয়া যায়? আরে আমরা আসছি ভবপারে একা নয়। যাবো একা, সঙ্গের সাথে কেউ হবে না। আচ্ছা। তাই ভবপারে এতজন একসাথে যাওয়া যায় না। ও নাবিক শোনো, বলো তুমি বাজে কথা বন্ধ করে আমাদের তাড়াতাড়ি করে দাও তো। কি করে দেবো? পারাপার। আরাপা হ্যাঁ আমরা ও মথুরা নাবি, বাজারে যাব। হরি বল জয়নি তাই উপর হাত নিচে গুতাই। হেট! দেখো মাসি, হ্যাঁ? অনেক দূর থেকে এসেছো, আচ্ছা, তুমি যেভাবে বাজে কথা বলছো মায়েরা হাসাহাসি করছে। ও বাবা আমি বাজে কথা বলছি? কি? হরি বল জয়নি তাই উপর হাত নিচে গুতাই, তার মানে বাড়িতে গুরুদেব এসেছেন, বাড়িতে গুরুদেব এসেছেন, এলে প্রথমে কি করেন? বসতে আসন দেন, দেন তো। তারপর কি করেন? জল ঘটি আনতে যান, জল ঘটি নিয়ে এসে থালা নিয়ে এসে তার পদলটা ধুয়ে দেন, ধুয়ে দিবার পরে কি করেন? গামছা দিয়ে বা আঁচল দিয়ে পাটা মুছিয়ে দেন, তাই? মুছিয়ে দেওয়ার পরে উপরে দুটো হাত করে হরি বল জয়নি তাই উপরে হাত, নিচে মাথা ঠেকাই, নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। তুমি তো ভুল বলছো গুতাই। আরে আমার বয়স্ক মানুষ জীবে ভুল খাতে পারে। ও শোনো, মাসি, এই যে নাবি মনি, আলো বলো, জলবে বলো, নিতে। আমরা ওই মথুরা বাজারে যাব, আমাদের পারাপার করে দিতে হবে। বাজারে যাবে? হ্যাঁ গো। বাজারে বাজারে। আসলে ভক্তমন্ডলী মায়েরা, এখন বোঝা গেল যে এরা বাজারে যাবে বলে। হ্যাঁ। এই ভর দুপুর বেলা এরা এহেন সুন্দর সাজিয়ে এসেছে। আচ্ছা। আসলে এরা একজন তো বাজরা। এই, কাকে বাজরা বলছো? হ্যাঁ, আমরা মেয়ে পেয়ে ওদের পুরো কোনো মানে অস্তিত্ব নেই নাকি? দেখো মাসি, হ্যাঁ? এই ভর দুপুর বেলায় আমাকে একা পেয়ে মাসি ধমকাবে না। দেখছো তো তুমি যা বাজরা হয় বলছো তাই কেন? করে আরে বলছে। কথায় বলে যারা যায় বাজারে তারা হয় বাজে। আচ্ছা, তোমাকে বলে, প্রবাদ বাজে। আছে, লা নষ্ট ঘাটে আর নারী নষ্ট হাটে। সত্যি? বেশ। লা মানে নৌকো। আচ্ছা, নৌকো যদি ঘাটে বাঁধা থাকে রোজ জল পেয়ে নষ্ট হয়ে নষ্ট যায়। হবে। এইরকম মেয়েরা যদি ভর দুপুর বেলায় ওরা এহেন বে- সুন্দর সাজে মথুরা বাজারে যায়, হ্যাঁ। এরা তো একেবারে নষ্ট হয়ে যায়। একেবারে নষ্ট হবে না। বাজারে গেলে ভালো 2 টাকার জিনিস 4 হ্যাঁ। টাকায় বিক্রি আচ্ছা করে মাসি, দিয়ে একটা আসতে কথা হবে। ও, তুমি দূরে দূরে থাকতে পারো না, না। ব্যাপারটা কি মাসি? তুমি হচ্ছে পাকিস্তান, এই হচ্ছে ভারত, ও, তা- মাঝখানে আমি হচ্ছি বর্ডার। ভারতের বর্ডার। আচ্ছা মাসি, একটা কথা বলবো? হ্যাঁ। তোমার যে সঙ্গে একে একে সখীরা এসেছে, হ্যাঁ। হ্যাঁ? দেখো ও স্মৃতিতে সিঁদুর, হাতে শাঁখা। আচ্ছা, আচ্ছা মাসি, হাতে মাথায় সিঁদুর এখন পরেনি, ইঁদুর লিয়ে বাড়ি গেছে। না না, ব্যাপারটা কি আর হয়েছে আর কি? হাতে ফাঁকা নেই, ফাঁকা। ও মাসি, হ্যাঁ। তা তোমাদের নিশ্চয়ই ঘইতা মানে বুঝো? ঘইতা, হ্যাঁ, ঘইতা মানে পতি দেবতা। আচ্ছা, নিশ্চয় স্বামী দেবতা আছে। আচ্ছা। আচ্ছা ভক্তমন্ডলী মায়েরা, ইনাদের যদি স্বামী দেবতা থাকে আচ্ছা, তাহলে তারা ওই মথুরা বাজারে যেতে পারে না? এদেরকে ভর ওটা দুপুর বেলা মেয়েদের বাজার গো। এহেন সুন্দর সাজে পাঠিয়েছে মথুরা বাজারে যাওয়ার জন্য। বুঝেছো আমার সখী কি বলেছে? বলেছে এটা মেয়েদের বাজার, পুরুষের নট অ্যালাউ, শুধু মেয়েদের বাজার। শুধু মেয়েদের। কেন? ওটা মেয়েদের বাজার, মথুরার বাজার মেয়েদের বাজার, ছেলেদের নট। বলো যে আমরা সবাই নারী, পুরুষ একমাত্র বংশীধারী। বংশীধারী। কিন্তু কি করে হলাম সবাই নারী সেটাও তো বলতে হবে। বলো। যে কারণ দেখো, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ আছে। হ্যাঁ, সব যুগেই নাম ছিল। কি? কলি যুগে আমার মহাপ্রভু যে মহা ঔষধি এনেছে এই হরি নাম। এই হরি নাম আমাদের যখন গায়ত্রী মন্ত্র জপ করতে হয়, এই বৃন্দাদেবীর পাশে আমাদেরকে ঘুমটা দিয়ে গোপী, গায়ত্রী জপ গোপী করতে ভাব, হয়। গোপী ভাব। তাই আমাদের সবার গোপীর ভাব রয়েছে। তাই আমরা সবাই নারী, পুরুষ একমাত্র বংশীধারী। আর বদন ভরে সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তা মাসি, আমি কি বলি জানো? বলো। বলি, কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? কিসের অপসরা দেখি মস্ত কয় উপর, কিসের অপসরা দেখি মস্ত কয় উপর। কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? কিসের অপসরা দেখি মস্ত কয় উপর, কিসের অপসরা দেখি মস্ত কয় উপর, কিসের অপসরা দেখি মস্ত কয় উপর। আমরা বৃন্দাবন হতে এসেছি, মথুরা বাজারে যাব। আচ্ছা। আমাদের মস্তকে দধি দুগ্ধ ঘিত ঘোল রয়েছে। তাই? তাহলে ভক্তমন্ডলী মায়েরা এরা বলছে বৃন্দাবন হতে এসেছে, মথুরা বাজারে যাবে দধি দুগ্ধ বিক্রয় করতে। তাহলে মাসি, তোমরা কি গোয়ালার মেয়ে? হ্যাঁ, আমরা সব গোয়ালার ঘরে। ও মাসি, বলো। একটা কথা কি জানো? কি কথা? তোমরা একে একে এসেছো যুবতী নারী, হ্যাঁ। সঙ্গে নিয়ে এসেছো একটা নাটের বুড়ি। ওই, এই শোনো, আমাকে বুড়ি বলছে ললিতা। ও মাসি, এই শোনো শোনো, কি গো? নাবিক শোনো, বলো। তুমি আমার মাসিকে বুড়ি বলছো কেন বলো? আচ্ছা বুড়িকে বুড়ি বলবো না? তার কি দেখে তুমি বুড়ি বলছো এটাই আমাকে বলো। আরে দেখো ভক্তমন্ডলী মায়েরা বলবেন
আচ্ছা মায়েরা আপনারা বলেন, উনি তো আমার মায়ের বয়সী, তা মায়ের বয়সী কি হয়? মাসি, বুড়ি মাসি। তা আমি বলেছি বুড়ি মাসি বলে রেগে রাগারাগি করছে। বুড়ি বলবে কেন, বৌদি বলে ডাকো। আচ্ছা বুড়িকে বুড়ি বলে রাগ তো করবেই। ভক্তমন্ডলী মায়েরা, ওনাকে কি বৌদি বলা যায়? কেন বলা যায় না? আরে মায়ের বয়সী মাসি হয়। মায়ের বয়সী মাসি হয়। হ্যাঁ। মাসির বাইরটা বুড়ি হলে কি হবে, ভিতরটা একদম শ্বাসে ভরা। কি শ্বাসে? তাই কি বলছি জানো তো? বলো বলো বলো। ও মাসি কোথায় গেলে গো? শোনো বলো বলো। নাবিক শোনো, বুড়িমা নারকেল নারকেল, মরে যাই মরে যাই। বুড়িমা ঝুনা নারকেল নারকেল, বেশ বেশ। বুড়িমার ভেতরে জলে ভরা, তাই? আর উপরে পরে উপরে চবড়া ভিতর নরম সাথে ভরা, উপরে চবড়া ভিতর নরম সাথে ভরা, বুড়িমা নারকেল নারকেল, ঝুনা নারকেল নারকেল, ভেতরে জলে ভরা, আর উপরে পরে ওপরে চবড়া ভিতর নরম সাথে ভরা, ওপরে চবড়া ভিতর নরম সাথে ভরা, ওপরে চবড়া ভিতর নরম সাথে ভরা, তাই গো মহারাজ হরি বল হরি বল। আচ্ছা ভক্তমন্ডলী মায়েরা আপনারা বলেন, এই জন্য কথাই বলেছিলাম যারা যায় বাজারে তারা হয় বাঁচে। কারণটা কি বলুন তো? কি? এই মাসির সঙ্গে এই সখী এসেছে, কি বললো? মাসি নাকি নারকেলের মতো, হ্যাঁ উপরে ছোবড়া ভেতরে জল, তার মধ্যে নরম শ্বাসে ভরা। আচ্ছা ওই নরম শ্বাসটা যখন আমরা মুখে খাই, আমাদের যে জিহা রয়েছে এর থেকে আমরা বুঝতে পারি স্বাদ কেমন। আচ্ছা। তাহলে মাসিকে তো একটু আমাকে নাকি চিবিয়ে চিবিয়ে খাবে। কি গো? মাসিকে খাওয়া যাবে না, টেস্ট করা নয়। আচ্ছা ও নারকেলের মাসিকে সঙ্গে নারকেলের তুলনা। সঙ্গে তুলনা করছি। তাই? আচ্ছা মাসি বলো একটা কথা কি বলবো জানো? কি গো? কারণ আমার ঘাটে যখন তোমরা এসেছো হ্যাঁ পারাপার করবার জন্য, আমিও যখন ঘাটে এসেছি, হ্যাঁ এসেছি। আমার ঘাটে কিছু নিয়ম কানুন কি আছে। নিয়ম গো? মানে ব্যাপারটা কি জানো, চেনা জানা লোক ছাড়া আমি অচেনা লোককে পারাপার করি না। তাই তোমাদের না হ্যাঁ পরিচয় দিতে পরিচয়টা হবে। দিতে হবে। পরিচয়। পরিচয়। হ্যাঁ ও গো। মাসি হ্যাঁ বলো এক কাজ করো, বলো। তোমার পরিচয়টা দিয়ে দাও, পারাপার হয়ে যাই। ও নাবিক, বলো এদের থেকে সব থেকে বয়োজ্যেষ্ঠ তুমি। স্মৃতি সুন্দরী, হ্যাঁ? রমণী, আচ্ছা। সব থেকে দিব্যা কম ভারতী, আ- কি বিউটি টেলার, কুইন, কত রকম আমি। হ্যাঁ, আচ্ছা। মাসি একদম তাই কি বলি জানো তো? বলো বলো। গয়লাপাড়া, গয়লাপাড়ার বুড়ি আমি, বৃন্দাবনে ঘর, আহা 80 বছর বয়সেতে করিতেছি ঘর গো না, করিতেছি ঘর। পাড়ার বুড়ি আমি, বৃন্দাবনে ঘর, 80 বছর বয়সেতে করিয়াছি ঘর গো আমি, করিয়াছি ঘর। গয়লাপাড়ার বুড়ি আমি, বৃন্দাবনে ঘর, 80 বছর বয়সেতে করিতেছি ঘর গো না, করিতেছি ঘর। গয়লাপাড়ার বুড়ি আমি, বৃন্দাবনে ঘর, 80 বছর বয়সেতে করিয়াছি ঘর গো আমি, করিয়াছি ঘর। ও মাসি কি গো? আগে গয়লাপাড়া বলতে এখানে পিন ফুটে আছে গো। ও ও নবী, বলো বলো বলো। দেখতে আমি ফিট ফর্সা চোখে দেখি কম, তুমি দেখতে আমি ফিট ফর্সা চোখে দেখি কম। ও মাসি আর কি গো? এই ছুরিদের পাল্লায় পড়ে, আচ্ছা এই ছুরিদের পাল্লায় পড়ে সেজেছি আই ঢঙ্গ না, সেজেছি আই ঢং। গয়লাপাড়ার বুড়ি আমি, বৃন্দাবনে ঘর, 80 বছর বয়সেতে করিয়াছি ঘর গো আমি, করিয়াছি ঘর, করিয়াছি ঘর গো আমি, করিয়াছি ঘর, করিয়াছি ঘর গো তাই আমি, গো, করিয়াছি ঘর। হরি বল হরি বল। ও মাসি বলো। তুমি তো বয়োজ্যেষ্ঠ, তোমার পরিচয় দিলে, কিন্তু মাসি তোমার পরিচয় দিলে হবে না, হবে না। কারণ হ্যাঁ? তোমাদের মধ্যে সব একদম ওদিকে যাবে না, ওদিকে মানে তাকাবে না। ও মাসি হ্যাঁ? ওই সবচেয়ে নীল বসন পরিধান করা হ্যাঁ ওই সুন্দরী রমণী, ও মাসি ও রাধে, ওর কি গো? পরিচয়টা দিতে বলো না। তোমার পরিচয়টি দিলে নাকি তাড়াতাড়ি করে পারাপার ও করে মাসি দেবে। তুমি বলো। বলে দাও, আমার পরিচয় নিতে গেলে ওনার পরিচয় দিতে হবে। আমাদের পরিচয় তো নিলে তোমার পরিচয় দিতে হবে। বেশ, আমি আমার পরিচয় দেব। আচ্ছা বলো রাধে। তাই কি বলি জানো? বলো। বলি আমার পরিচয় বলি, শোনো নাবিক মনে। আমার পরিচয় বলি, শোনো নাবিক মনি। আমার পরিচয় বলি, শোনো নাবিক মনে। আমার পরিচয় বলি, শোনো নাবিক মনি। ভানু রাজ
জানলে কিস্তিদা জনম তাই? আয়ান ঘরনি আমার নাম কি রাধা রানী তোমার রানী আয়ন গৃহিণী তাই? আমার নাম রাধা রানী। ও মাসি, তা তোমার যে ওই সখী বললো ওর নাম রাধা রানী, হ্যাঁ গো দেখো সখী একটা কথা কি বলবো, বলো। যখন থেকে ঘাটে এসেছি, যখন থেকে ওকে দেখেছি, হ্যাঁ। আমার খুব চেনা চেনা লাগে। চেনা চেনা, হ্যাঁ গো মাসি, আচ্ছা, আমার যেন ওর সঙ্গে খুব যুগে 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 পরিচয় আছে। তাই নাকি? পরিচয়? হ্যাঁ গো মাসি, কেমন ভাবে? তা বলবো মাসি, হ্যাঁ। এক কাজ করো, তুমি তো অনেক আগে থেকেই বাজারে এসেছি। যাওয়ার জন্য, আচ্ছা, একটু পথের মাঝে ক্লান্ত হয়ে হ্যাঁ, গেছে। ওই মায়েদের সঙ্গে একটু কথা বলে আসি। হ্যাঁ? মানে তুমি তোমার ঠিকানাটা দিয়ে এসো, হ্যাঁ, আর তোমার ফোন নাম্বারটা ফোন দেবে। নাম্বারটা চাইছিল না? হ্যাঁ, হ্যাঁ, ফোন নাম্বারটা আচ্ছা। দিয়েছে দাও। ও মা, আমার ফোন নাম্বার নেবে তো? যাচ্ছি, দাঁড়াও। আর ততক্ষণ না আমি তোমার ওই রাধারানী সখীর সঙ্গে দুটো একটা কথা বলবো। ওগো রাধে, রাধে বলি কাকে রাধে রাধে বলে ডাকছো? কেন তোমাকে? আমাকে? হ্যাঁ। আমি তো চিনতেই পারছি না। মানে তুমি আমাকে দেখে চিনতে পারছো না? পারছি না তো। বেশ, তাহলে বলছি শোনো। বেশ বলো বলো। হে ও মাসি, তুমি তোমার জীবনের রাধা, তাই? তুমি তোমার স্বপ্নের রাধা, বেশ বেশ। তুমি মোর কত দিনের মাসি গো? এ জীবন মাসি, ভালো আছো? তোমার ঘর কথা? তুমি তোমার জীবনের রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তুমি তোমার জীবনের রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমার বিনা এ জীবন আধা। কি হারে কেষ্ট যাত্রা হলো, কেষ্ট যাত্রা। ও মাসি, যদি আমি তোমার স্বামী বেঁচে আছে? ঘোরাও, তারপরে তোমার স্বামী আমি নাই? রাধা বেটা? দেবী হসাই, বউ না? ছেলেও না? তারপরে আমি রাধা তুমি হসাম, যুগে যুগে আমি আসি তোমারই তরে, যুগে যুগে আমি আসি তোমারই তরে, তুমি মামা পাশে ধরো করো গো করো, তুমি তোমার জীবনে রাধা, তাই হরি বল হরি বল। তুমি তোমার জীবনের রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমার বিনা এ জীবন। হায় 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 গো, আয় গো, পাতা সব শেষ করে দিলা গো। তুমি আরো নাম্বার দিতে যাও, সব শেষ করে দিয়েছে। হায় হায়, ও পাশে সব শেষ করে দিল। বলি ও নাবিক, বলো বলো আমি মাসি। সমস্ত কথা ওই ফেসবুকে ছাড়বো। আরে না না মাসি, আমি তোমার শাশুড়ি, ননদি, পুরা পাড়া প্রতিবেশীকে যা বলবো। বলি ও আমি মাসি। চললাম, ও ও মাসি, মাসি। আমি চললাম। আরে শোনো না শোনো বলো। না। মানে ব্যাপারটা কি জানো মাসি, বলো। তুমি নিয়ে এসেছো ওই মথুরা বাজারে যাওয়ার জন্য, হ্যাঁ, তাই তুমি যদি বলে দাও তখন তোমার অবস্থাটা কি হবে তুমি জানো। তাহলে তুমি যতটা না ওই রাধাকে ভালোবেসেছো, আমাকে ততটা ভালোবাসতে হবে। তোমাকেও আমি ওই রাধারানীর চেয়ে বেশি ভালোবাসি। ও মাই ডার্লিং সুইট হার্ট, ও লে 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 লে। তোমাকে তাই কি বলি জানো তো? বলো। বলবো, বলো। চিরদিনই তুমি যে আমার, ওগো মাসি, যুগে যুগে আমি তোমারি, মাসি। মাসি গো, আমি আছি সেই যে তোমার, চলে এসো। তুমি আছো সেই আমারি। ও গো নাবি, ওগো মাসি, আমি তোমার বড়াই মাসি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, মাসি গো, আমি আছি তাই নাকি মাসি? এই যে তোমার, ওগো মাসি, তুমি আছো
আমি তোমার বড়াই মাসি। চলে এসো মাসি, আরে তুমি চলে এসো। এত কাছে রয়েছে তুমি, মাসি আরো কাছে তোমাকে যে চাই। মাসি গো, তুমি ছাড়া এমন আপন মাসি গো, আমার যে আর কে নাই। তাই নাকি মাসি? এত কাছে রয়েছে তুমি, মাসি গো, আরো কাছে তোমাকে যে চাই। তাই নাকি মাসি? তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। তাই? আমি কি গো ও মাসি, তোমাকে ছেড়ে মাসি গো, একা একা থাকতে পারি। ও গো নাবি, ও গো মাসি, আমি তোমার বড়াই মাসি। এই সখী ও মাসি, আরে মাসিকে তো হেভি একটা লাগছে। কথা কি জানো মাসি? ও সখী কিরকম মানিয়েছে বলো? সকাল একবার উত্তম কুমার আর বিচিত্রা সেন। উত্তম কুমার নাকি? হ্যাঁ আরে ওটা উত্তম কুমার নয়। কি? উত্তম কুমার। ও আর মা- বিচিত্রা সেন নয়, কি? সুচিত্রা সেন। ও ভালোবাসার খাতিরে বলা হয়েছে আর কি। ও মাসি, ও নাবি, হ্যাঁ, বলো আমি কি বলি? বলো। এতক্ষণ তো এত কিছু হলো, হ্যাঁ। আমি ওর শাশুড়িকেও বলবো না, আচ্ছা। ননদিকেও বলবো না, আচ্ছা। আমাদের ভালো ভালো পারাপার করে দাও, বাজারে চলে যাই। মাসি, ও মাসি শোনো, বলো। নাবিক খুব চালাক। হ্যাঁ। আমাদের পরিচয় নিয়েছে, নাবিকের পরিচয় এখনো দেয়নি। ও নাবি, বলো বলো বলো। হ্যাঁ যা, আমাদের মেয়ে পেয়ে ভালোই করে পরিচয় নিলে, আচ্ছা, তোমার পরিচয়টি তো জানা হয়। ব্যাপারটা কি জানো মাসি? তোমরা মেয়ে মানুষ, আচ্ছা। তাই তোমাদের পরিচয়টা দরকার। আমরা তো ছেলে, তাই আমাদের পরিচয়। আরে শোনো শোনো, বলো। আমার নাম হলো কৃষ্ণ। আচ্ছা। ওই সংগীতা পুরাণে লেখা আছে, বাড়ি হলো গোকুলে, পিতা নন্দ মহারাজ, মাতা যশোমতী। বাড়ি গোকুলে, হ্যাঁ গো, পিতা নন্দ মহারাজ। আর মাতা যশোমতী। আচ্ছা, নন্দ যদি তোমার পিতা হলো, আচ্ছা, তাহলে বসুদেব কে বা বলো তো? বসুদেব? হ্যাঁ। বসুদেব আমার পিতা? বলি নন্দ পিতা, বসুদেব পিতা। বলি নন্দ পিতা, বসুদেব পিতা। পিতা, বসুদেব পিতা। যশোমতী আমার মাতা, কইব কি হয় আমার মাতা যশোমতী। আমার মাতা, বলি অমাসি, আরে যশোমতীও আমার মাতার, দৈবকীও আমার মাতা। ও যশোমতীও তোমার মাতা আর দৈবকীও তোমার মাতা। হ্যাঁ গো, আচ্ছা, নন্দ তোমার পিতা, হ্যাঁ আর বসুদেব কে বা হয়? পিতা। বসুদেব পিতা। হ্যাঁ। ও মাসি, মাসি জল খাওয়াই ব্যস্ত। তো একের বেশি যার দুজন বাবা হয় তাকে কি বলা হয় জানো? কি বলে গো? গদা বাংলায় বর্ণ সংকরে বলে। বর্ণ সংকর। হ্যাঁ। আচ্ছা মায়েরা, আপনাদের এই কল্যাণপুরে কি বর্ণ সংকর খাওয়ার জিনিস না পড়ার জিনিস? এই নাবি, না নারায়ণ বাবুকে জিজ্ঞাসা করতে হবে। ওই বর্ণ সংকট মানে খাওয়ার জিনিস। আরে ব্যাপারটা হ্যাঁ গো মা, মায়ের, আপনি তো পুরানো লোক আছে, আপনি তো জানেন বর্ণ সংকট মানে কি।
দেখো জানেন মাসি তো? একটা কথা কি বলবো মাসি, আমি তো ঘাটের ঘেটল মানুষ, সদাই ঘাটে থাকি। আমি বলছি শোনো, আরে আমি তো বুঝতে পারছি না, মায়েরাও বুঝতে পারছে আমি না। বলছি শোনো, বর্ণ সংকট মানে হ্যাঁ, কি? তুমি একটু গোটা বাংলায় বুঝি বলো একটা না। কাঁচা কথা বলতে হবে। বর্ণ সংকট হল মানে হলো বেদা বাচ্চা। আর লোকে কি বলে? আর পাড়া ভক্ত মায়েরা কি বলে জানো তো? কি বলো? তোমার বাবার ঠিক নাই, রাধে রাধে। তোমার দুজন বাবা, দুজন লোকে বলে সবাই কি বলে? বেদুয়া বেদুয়া বেদুয়া। তোমার বাবার ঠিক নাই, মাসি দুজন বাবা, তোমার বাবার ঠিক নাই, তোমার দুজন বাবা। তোমার বাবার ঠিক না, তোমার দুজন বাবা, তোমার বাবার ঠিক না, তোমার দুজন বাবা, লোকে বলে বেদুয়া বেদুয়া বেদুয়া। তোমার বাবার ঠিক না, তোমার দুজন বাবা, তোমার বাবার ঠিক নাই, দুজন বাবা, তোমার বাবার ঠিক নাই, তোমার দুজন বাবা। আচ্ছা মায়েরা, আপনারা শুনলেন তো বুড়িমা কি বলেছে, যে আপনারাই বললেন যে যার একের বেশি দুজন বাবা সে নাকি বিধবা। আচ্ছা মা, আপনার কজন বাবা? একজন। আচ্ছা উনি বলছেন একজন, আমি বলছি আপনার শ্বশুর বাবা একজন। কজন হলো? আচ্ছা মায়েদের এখানে কতজনের দুজন বাবা আছে? জন্মদাতা বাবা আর শ্বশুর বাবা, তাহলে দুজন। তাহলে আপনারাও বেদুয়া। আপনারা না, শুধু আমি দেখেছি। তা আপনারা, উনি তো বললেন যার একের বেশি দুজন বাবা তারা হলো বেদুয়া, মায়েরা নাকি বলে। তাহলে মায়েদেরকে যখন জিজ্ঞাসা করি বলে আমাদেরও দুজন, বলে আমরা কিন্তু বেদুয়া না। কিন্তু দেখেন শুধু আমি না, ওনারা তো আমাকে বলছে, আমি না, আমরা যতজন এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই কিন্তু বেদুয়া। বলে কেন না, চারটি বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব। কি এর জুজু মধ্যে- কি জুজু কি? আরে যজু, ও জজু, আমি জুজু ভাবছি। মাছি সবে বেশি শুনে। এর মধ্যে ঋগ্বেদটি বড়, তাই আমাদের সবার জন্ম এই ঋগ্বেদ থেকে। তাই আমরা বেদে ধোয়া, বেদুয়া নয়, বেদে ধোয়া, তাই না? ধোয়া। বেদে ধোয়া। কিন্তু শাস্ত্রে আছে বুড়িমা পঞ্চপিতার সপ্তমাতা। সত্যি? কারণ আমাদের পিতা হলো পাঁচজন শিক্ষক, জৈনগে পঞ্চপিতরিস্ততা। হ্যাঁ। আর মাতা হলো গাভী, ধরিত্রী, পৃথিবী, জননী, জঠর, গুরুপত্নী। কিন্তু মাসি আমার পিতা মাতা হলো অগণন, জানো? তোমার বাপ মাকে শুয়া পড়ে গড় করি গো, তোমার অগণন পিতা মাতা। আরে কারণ বলছি শুনবে তো। ও গো ভগত আমার মাতা পিতা, ভগত আমার গুরু গো, ভগত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু গো, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু গো, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু গো, ভক্ত আমার গুরু। আর ভক্তরাই রেখেছেন না বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। আর ভক্ততে রেখেছেন না বাঞ্ছা কল্পতরু গো, বাঞ্ছা কল্পতরু। তাই মাসি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তরাই নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। কি একটা বলে দিল হিজি বিজি, বুঝতে পারিনি। কি হিজিবিজি ভক্ত বললো? তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু। আচ্ছা আর ভক্তরা নাকি নাম রেখেছে গামছা কল্পতরু। আচ্ছা মায়েরা, আমি আর এত রোদ্রে চড়াইছ কেন গরু? আচ্ছা মায়েরা, আমি কি বলেছিলাম গামছা? কি বলছো? বাঞ্ছা কল্পতরু। ও মাইক দাদা বেশি শুনি, হ্যাঁ? ও মাইক দাদা সাউন্ড বাড়িয়ে দিয়েছে। ও এই এই জন্য শুনতে গামছা লিয়ে ঘুরিয়া মরি রে। আরে তা না, আর মাসি কি বললো, যদি তোমার ভক্ত যদি মাতা পিতা, ভক্ত যদি গুরু, হ্যাঁ। তবে কেন এত রোদ্রে চড়াও তুমি গরু? গরু দেখো, গো শব্দ পৃথিবী, গো শব্দ ব্রাহ্মণ। পৃথিবীকে চারণ করবার জন্য আমাকে যুগে যুগে অবতার রূপে এই ধরাধামে আসতে হয়, তাই নাকি? হ্যাঁ গো মাসি। তাই আমি গরু চড়াতে ভালোবাসি। হ্যাঁ, তাই আমি না পৃথিবীতে আমাকে বারে বারে
আসতে হয়। ও মাসি, তাই তোমরা এক কাজ করো, এসো এবার তোমাদের পাড়া আমাদের গগনে অনেক বেলা বয়ে গেছে, পারাপার করে দাও। আমাদের পারাপার করে দাও। কিন্তু মাসি পারাপার তো করবো না বলছে কি। হ্যাঁ এবারে আগে পরিচয় নিয়েছি, হ্যাঁ, এবারে ঘাটে পারাপার হতে হলে একটু নিয়মটা কি জানো? কি নিয়ম? উল্টো। কি উল্টো? করি করি তোমরা দাও না, করি তোমরা দাও না, বলি করি তোমরা দাও না, করি তোমরা দাও না, বলি নইলে পার করবো না, করি তোমরা দাও না, নইলে পার করবো না, করি তোমরা দাও না। মাসি আমার ঘাটে পারাপার হতে হলে করি বিনে পারাপার হবে না। করি হয় হরি নামের করি, না হলে 16 আনা করি দিতে হবে। করি। হ্যাঁ গো। আমি কি বলি জানো তো নাবি? কি গো মাসি? আমরা নিতই যাই নিতই আসি, কোনোদিন করি জানি না। আচ্ছা। আর আমরা শুনেছি নাকি এটা কংস রাজার দান ঘাট। ও মাসি, কথাটা তো মিথ্যে নয়। ও, এটা যে কংস রাজার দানঘাট কথাটা কিন্তু মায়েরা মিথ্যে নয়। মানে এখন কি হয়েছে? অনেক আগেকার কথা। এখন এই কংস রাজার কাছে আমি 1 লক্ষ টাকা দিয়ে পাট্টা করেছি, তাই সত্যি? পাট্টার করি না দিলে তোমাদেরকে পারাপার করব না। ও করবে না? করবে না? করি দিতে হবে। ও মাসি, বলো। এক কাজ করে তাহলে করি দিয়ে দাও। তাহলে বলছি শোনো, বলো। বলি এগানা দেব নাবি তোমাকে। আমাকে? তোমাকে দেবো নাকি ভক্ত মায়েদের দেব? বলো 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 বলো। পার করে দাও ও গো নাবি আমাদের, পার করে দাও ও গো নাবি আমাদের। এগানা দেব না আমি তোমাকে, এগানা দেব না আমি তোমাকে, পার করে দাও নবী আমাদের, পার করে দাও নবী আমাদের। এগানায় আছে মানা, শোনো শোনো ব্রজাঙ্গনা, এগানায় আছে মানা, এগানাতে পার হবে না, এগানায় পার হবে না, এগানাতে পার হবে না। ও মাসি, একজনাতে কি তুই মানা রয়েছে? আছা দেব করি পার কর তাড়াতাড়ি। তুই আনা দেব করি পার কর তাড়াতাড়ি। তুই আনা দেব করি পার করব তাড়াতাড়ি, তুই আনা দেব করি পার করব তাড়াতাড়ি। তুই আনাতে আছে মানা, শোনো শোনো ব্রজাঙ্গনা, তুই আনাতে আছে মানা, তুই আনাতে পারাপার হবে না। তুই শোনো, এক আনাতে জগতে আমি একা নাই, আমার একটি তরি। আচ্ছা, দুয়ানাতে দুটো পক্ষবাদী আছে, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, বেশ। তাই দুয়ানাতেও পারাপার হবে না। বলি ও সখী তোমার আছে বাকি আর দেবে বাকি? অনাবিক বলো। 3 আনা দিচ্ছি, পারাপার করে দাও। আরে শোনো ললিতে, 3 আনাতে ত্রিগুণবাদী আছে, শত রজতম, তাহলে 3 আনাতে পারাপার হবে না। ও নাবি চারানা দেব করি মাসি গো, পার করো নাবিক মনি। বেশ বেশ। পারের বেলা ও গো বয়ে যায়, তাই নাকি? পার করো ও গো নাবিক মনি, নাবিক মনি। চারানা দেব করি, মাসি গো, চারানা দেব করি, চারানা দেব করি। ওগো মাসি, 4 আনাতে 4টি বেদবাদী আছে, ঋক সাম যজু অথর্ব, আর ধর্ম অর্থ মোক্ষ কাম। সত্যি? তাহলে 4 আনাতেও কিন্তু পারাপার হবে না। 5 আনা দিচ্ছি, পারাপার করে দাও। আরে শোনো, 5 আনাতে পঞ্চবান আর পঞ্চভূতবাদী আছে, ক্ষিতি অবতেজ মরুবম, তাই 5 আনাতেও পারাপার হবে না। 5 আনাতেও পারাপার হবে না। না গো না। তাই কি বলছি জানো তো? বলো বলো। নাবিক লে লে লে, ও সখী, নাবিক লে লে লে, পয়সা 6 আনা, তুই কিনে খাবি মিছরি দানা, মিছরি দানা। কিনে খাবি মিছরি দানা। নাবিক লে লে লে, নাবিক লে লে লে, পয়সা 6 আনা, তুই কিনে খাবি মিছরি দানা, তুই কিনে খাবি মিছরি দানা, তুই কিনে খাবি মিছরি দানা। ভক্তমণ্ডলী মায়েরা, ললিতা সখন এখন একটা ভালো কথা বলেছে। কি ব্যাপারটা যে 6 আনা নিয়ে মিশ্রি দানা কিনে খেলে একটু শরীর এত এখনো ঠান্ডা। গরম পড়েনি যে মিশ্রি দানা কিন্তু কিনে খেতে ললিতে হবে। বলো। 6 আনাতে 6 ঋতুবাদী আছে, 6 আনাতেও
রাধে রে কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, রাধে আচ্ছা। তাই ছ আনাতেও কিন্তু পারাপার হবে না। ও এতেও হবে না? না গো না। তাই কি বলি জানো? বলো বলো বলো। তোমার রঙ্গ দেখে যে কি গো? শোনো বলছে আমার তো। রঙ্গ জ্বলে যায়, এ আবার কিরকম কথা? হায় রে নাবিক মনি, বলো 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 বলো। তোমায় সাতানা দেব করি, হায় রে নাবিক মনি, সাতানা দেব করি। এই যে নাবিক মনি, বলো বলো সাতানা দেব। আরে সাত আনাতে সাতটি সমুদ্রবাদী আছে, দধি দুগ্ধ সুরা সর্পি লবণী খুজল, আচ্ছা, তাই সাত আনাতেও পারাপার হবে না। আট আনা দেব। আট আনাতে অষ্টবসুবাদী আছে, তাই আট আনাতেও পারাপার হবে না। ও মাসি, আট আনাতেও পারাপার হবে না, তোমার কাছে কিছু রয়েছে? আমি কি বলি জানো তো? বলো 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 বলো। তুমি যেমনই নাবিকি হও, হরি বল হরি বল। পারাপার আমাদের করতেই হবে। ওগো মাসি, ও মনে রেখো, ও মনে রেখো, তাই নাকি? তুমি যেমনই নাবিকি হও, পারাপার তোমায় করতেই হবে। ও মনে রেখো, ও মনে রেখো, তুমি যেমনই রজমনা হও, পারাপার হবে না। নোয়ানায় আছে মানা, নোয়ানায় আছে মানা। তোমায় দেব আমরা আনা, পার করো নাবিক তাড়াতাড়ি। ও গো নাবিক, ও গো নাবিক, ও গো নাবিক। ওগো মাসি, আরে নোয়ানাতে নবদা ভক্তিবাদী আছে, তাই নোয়ানাতেও পারাপার হবে না। সত্যি? ও সখী গো সখী, তুমি কি খাওনি বার্লি খাচ্ছ? না না খাইনি। আচ্ছা দাও তো, তোমার কাছে করি আছে? ও নাবিক শোনো না, বলো। আমরা যেন কোথায় গেছিলাম? মথুরা বাজারে, মথুরা বাজার। দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে। আচ্ছা, আমাদেরকে এখন ধারে পারাপার করে দাও, বিক্রি হলে সেখান থেকে এসে তোমাকে করে দেবো। আচ্ছা দেখেছো এটা কিরকম চাল্লা? এরা মথুরা বাজারে যাবে, দধি দুগ্ধ বিক্রয় করে নিয়ে এসে শোনো না, পয়সা দেবে। আরে শোনো, আমিও বলো। বলছি, মানে মদ্দা কথায় তোমরা বাকির কথা বলছো, তাই না? হ্যাঁ, আজ ধার কাল নগদ, তুমি কি আমার পর? হ্যাঁ, সেই জন্য কথায় কি বলে জানো? কি গো? যে বাবুকে দিলাম ধার সে পথে চলে না, তাই নাকি? তাই ধারের পায়ে নমস্কার। আগে জমা পরে লয়, হিসেব বুঝে খরচ করতে হয়। মানে এতেও হবে না তোমার? ধারে পারাপার করবে না। না করবে গো না। তাই নাবিক কি বলি জানো? বলো বলো বলো। নাবিক গো, নাবিক হাত ধরিয়া কই, 10 আনা দেব করি, পার করে দাও নাবিক গো। নাবি গো, নাবি হাত ধরিয়া কই, 10 আনা দেব করি, পার করে দাও নাবি গো। নাবিক গো, নাবিক হাত ধরিয়া কই, 10 আনা দেব করি, পার করে দাও নাবিক গো। রাধে গো, রাধে হাত ধরিয়া কই, 10 আনায় আছে মানা, পার হবে না রাধে গো। 10 আনায় কিসের মানা? আরে শোনো, 10টি ইন্দ্রিয়বাদী আছে, কারণ জ্ঞানেন্দ্রিয় 5 আর কর্মেন্দ্রিয় 5, কারণ চক্ষু কর্ণ নাসিকা জিহাত। ও নাবিক, ওগো মাসি, পয়সা তো দিতে পারিনি, এই যে লেলিয়া পার করে দাও। কি বেলুন দিয়ে? হ্যাঁ ও মাসি, হ্যাঁ ওরকম ভুলালেও হবে না, আমার ঘাটে পারাপার হতে হলে না হ্যাঁ। ওই কড়ি বিনে পারাপার হবে না। নাবিককে হ্যালো বেলুন কড়ি দিও না। মাখো তেল, হ্যাঁ কথায় বলে না, হ্যাঁ। হ্যালো কড়ি মাখো তেল। ও মাসি, হ্যাঁ, বলো। নাবিককে বেলুন দিও না। হ্যাঁ। নাবিকের বেলুন নিয়ে খেলার বয়স চলে গেছে। ও তাই? হ্যাঁ, সে তো নিশ্চয়। ও নাবিক। বলো। ও ললিতা সখী বিশাখা কত দিয়েছি? 10 আনা দিয়েছিলাম। 10 আনা দিয়েছি। হ্যাঁ। আমি কি বলি জানো? কি গো? হো 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 হো, হা 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 হা, 11 আনা দেব করি, পার করো নাবিক বলি।
আনা দেবে বলছো, হ্যাঁ 10টি ইন্দ্রিয় বলেছিলাম, আর 11 আনা মন, একাদশ ইন্দ্রিয় বাদী আছে, তাই 11 আনাতে পারাপার হবে না। 11 না হবে না? 12 আনা দিচ্ছি, পারাপারি করে দাও। আচ্ছা দেখো মাসি, 12 আনা যে দেবে বলছো, 12 আনাতে দ্বাদশ সূর্য আছে মানা। আচ্ছা এক সূর্যের তাপ আমরা সহ্য করতে পারছি না, পাখা ফিট করতে হয়েছে। হ্যাঁ। দ্বাদশ সূর্য যদি তাপ দেয় আমরা কেউ সহ্য করতে পারবো? ও হ্যাঁ? এখন কেউ পারবো? হবে না। তাহলে 12 আনাতে পারাপার হবে 12 না। আনাতেও বাড়ি পারাপার হবে না। এই সখী পারবো না। বলো। বাড়ি থেকে মুখস্থ করে এসেছে, হ্যাঁ। একের বেশি মানে 16 আনা না দিলে পারাপার হবে না। তোমার কাছে কিছু আছে ফিরে দিয়ে দাও। নাবিক তাই কি বলছি জানো তো? বলো বলো বলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 আনা দেবো করি পার করবো তাড়াতাড়ি 13 আনা দেবো করি না পার করবো তাড়াতাড়ি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 আনা দেবো করি পার করবো তাড়াতাড়ি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। পার করবো তাড়াতাড়ি। ও ললিতে, বলো 13 আনাতে ত্রয়োদশী রুদ্রবাদী আছে। যদি 13 আনাতে ত্রয়োদশী রুদ্রবাদী আছে, তাহলে আমাকে কেন দোষী করবে? আমি বা পারাপার কেমন করব? এতেও বাদি 13 আনাতে পারাপার হবে না। তাহলে 14 আনা দিচ্ছি পারাপার করে দাও। আরে শোনো, 14 আনাতে 14টি ভুবনবাদী আছে, এতেও তাই বাদী। 14 আনাতেও পারাপার হবে না। ও মাসি হ্যাঁ শেষবার যা আছে নাবিকে 15 আনা ভালো করে দিয়ে দাও বলছি তো। ও নাবিক, বলো আমাদের তো আজকে আর করি নেই, হ্যাঁ। তাই কি বলি জানো তো? বলো বলো বলো। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়, ছোয়াখি নয়নে মেলো, দাও বিদায়। মাসি, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়, ছোয়াখি নয়ন মেলো, দাও বিদায়। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়।
যা ওগো মাসি সময় ফল ওগো মাসি চলে এসো মাসি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীষু গোপী একান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতম দেবী তৎপরামি হরি ওগো পূর্ণবাসী ওগো ঠাকুর বলো পূর্ণবাসী অগতির গতি তুমি দীনবন্ধু দয়া হ্যাঁ পূর্ণবাসী ভক্তের হইয়া হয়েছে তুমি কাঙাল আচ্ছা। বর্ণনা দিয়েছি তোমায় করো পারাপার ওগো মাসি ঠাকুর তোমাকে আমি কথা দিয়েছিলাম যে রাধারানীকে নিয়ে যমুনার মনের বাসনা পূরণ করব। তাই তুমিও রাধারানীকে নিয়ে এসেছো, যমুনার মনের বাসনাও পূরণ হবে। তাই নাকি ঠাকুর? কিন্তু উপস্থিত ভক্তমণ্ডলী মায়েরা ও বাবারা, যেনারা এই মহামহতী হরিবাসরে এসেছেন, আজকে নারায়ণ বাবুর পক্ষ থেকে আপনাদের বিশেষ অনুরোধ, যিনারা এখনো প্রসাদ পান না দয়া করে প্রসাদ পাওয়ার জায়গায় চলে যান। তবে আমি মনে করব যে এখানে যিনারা আছেন মায়েরা সবাই প্রসাদ পেয়েই বসে আছেন, তবু আমি পরীক্ষা করে নেই যে আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা বাবারা এখানে যে রয়েছেন যারা প্রসাদ পান না দয়া করে হাতটা তুলেন। ও নাবিক শোনো না, সবাই পেয়েছেন, আমি পাই। তবে যদি থাকেন কথাটা শেষ হোক, হ্যাঁ ললিতে বলছি, আচ্ছা বলো। তবে যারা বাকি আছেন হ্যাঁ। আর যাওয়ার দরকার নেই, আমরাও শেষের দিকে অন্তিমে চলে যাচ্ছি, একসাথে প্রসাদ পেয়ে যে যার বাড়ি চলে যাব। আচ্ছা। তাই সর্বার্থক্রমে সবাই বলুন শ্রীগুরু নিতাই গৌড় প্রেমানন্দে হরি হরি বল। তবে প্রসাদের অপর নাম হলো কৃপা, প্রসাদকে অপন্ন করে কেউ চলে যাবেন না। কৃপা নিয়ে নারায়ণচন্দ্র বাবুকে কৃপা দিয়ে, কারণ নারায়ণচন্দ্র বাবু যেমন প্রতি বছর এনে নেয় এরকম বৃন্দাবন ধাম সৃষ্টি করতে পারে, তাই না? সবাই ওনাকে আশীর্বাদ করুন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যাঁ তাই ওকে, আমি মনি আপনাদের কাছে যাচ্ছি, কিছু কিছু করে ভিক্ষা দেবেন। আমরা তাই ভক্তমূলী মায়েদের কাছে যাচ্ছি, আপনারা যে যেমন পারবেন আমাকে সাহায্য করে এই ভবপারে পারাপার হতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। যাব মোরা বাজারেতে, যাব মোরা বাজারেতে, বেলা বয়ে যায়। কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। ওগো নাবিক মনে, বলো 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 তাই কি বলি জানো তো? বলো। তাই ভক্তদের কাছে পরিভিক্ষা করে নিয়ে এসেছি, হ্যাঁ তাই তোমার চরণ তরিতে পার হও বলে, তাই কি বলি জানো? বলো মাসি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিলাম তোমায় 16 আনা, পার কর গো কালো সোনা। 16 আনা পার কর গো কালো সোনা। দিলাম তোমায় 16 আনা, পার কর গো কালো সোনা। দিলাম তোমায় 16 আনা পার কর গো কালো সোনা। যাই গো পারে বেলা বয়ে যায়, যাই গো পারে বেলা বয়ে যায়, পার কর গো কালো সোনা। দিলাম তোমায় 16 আনা পার কর গো কালো সোনা। দিলাম তোমায় 16 আনা, পার কর গো কালো সোনা। দিলাম তোমায় 16 আনা, পার কর গো কালো সোনা। ওগো একে একে বসে নাই পারা পার করে তাই, একে একে বসনায় পারা পার করে তাই, আজ পারা পার করো যতনে। পার পার কর যতনে। অবশেষে শ্রীহরি সঙ্গে নয় শ্রীমতী, অবশেষে শ্রীহরি সঙ্গে কয়ে শ্রীমতী, ভেসে যায় মাঝ দরিয়া। এসে যায় মাঝ দরিয়া। আজি নৌকা করে টলমল, মাঝি বলে ছেচো জল। করি তুমি নিয়েছো ভালো, তুমি দিয়েছো ভালো। আজি এত বলি রাধা কৃষ্ণ যমুনায় ঝাঁপ দিল। এত বলি রাধা কৃষ্ণ
কৃষ্ণ যমুনার ঝাঁপ দিল আজি যমুনার মনোবাসনা পূরণ হইল যমুনার মনোবাসনা পূরণ হইল ওরা হয় দাঁড়ালো রে শ্যামের বামে ভাই দাঁড়ালো রে শ্যামের বামে তোরা হেরবি যদি আয় গো তোরা যুগল রতনে তোরা হেরবি যদি আই গো তোরা যুগল রাতনে আজি ময়ূর বলে ও ময়ূরী হেরবি যদি আয় ময়ূর বলে ও ময়ূরী হেরবি যদি আয় আজি রাধা কৃষ্ণের যুগল মিলন সবাই বইয়া ভাই যায় দাঁড়ালো রে শ্যামের বামে রে শ্যামের বামে আজি কুমকুমে কস্তুরী চন্দন কৌটায় ভরিয়া দাঁড়ালো রে শ্যামের বামে বলে ভাই মরি তরা তরিয়া আজি গোবিন্দ দাসেতে করে গোবিন্দ মঙ্গল গোবিন্দ দাসেতে বলে গোবিন্দ চরণ পূর্ণিত বদনে সবে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় জয় রাধেশ্যাম জয় জয় রাধেশ্যাম জয় জয় রাধেশ্যাম।